আজকে আমরা যাব আমার মায়ের বান্ধবীর বাড়িতে কালীপুজোর নিমন্ত্রণে। আর আমরা সেখানে গিয়ে কি কি করলাম সেটা নিয়েই থাকবে আজকের এই পুরো ব্লগটা, তো তোমরা সবাই দেখতে থাকো। আজকে আমি ভেবেছিলাম এই ইয়েলো কুর্তিটা পরে যাব, আর সেই জন্য কিন্তু আমি কুর্তিটা পরেও নিয়েছিলাম। আর দেখো এর ওপর দিয়ে কিন্তু আমি কার্ডিগানও পরেছিলাম, কিন্তু আনফর্চুনেটলি এই কুর্তিটা আমি পরে যাইনি। তার কারণ হচ্ছে আমার প্রচন্ড শরীর খারাপ ছিল আর কুর্তিটা প্রচন্ড পাতলা ছিল। প্রথমে ভেবেছিলাম যে কুর্তি পরবো, কিন্তু কুর্তি পরে ঠান্ডা লাগছে, আর আমার যেহেতু ঠান্ডাও লেগেছে তার সাথে একটু জ্বরও আছে, সেই জন্য আর কুর্তিটা পরলাম না। আমি জিন্স পরে চলে এসেছি আর ফুল স্লিভ একটা টি শার্ট পরে নিয়েছি, তার সাথে ব্ল্যাক কার্ডিগানটা পরবো। যাই হোক, তাড়াতাড়ি করে রেডি হয়ে নি, মাও রেডি হচ্ছে। প্রথমেই আমি একটা লিপস্টিক পরে নিয়েছি আর তার উপর দিয়ে একটা লিপ বাম লাগিয়ে নিলাম। তারপরে আমি চুল বেঁধে নিচ্ছি, আর আজকে আমি একটা হাই পনিটেল করেছি। আর তারপরেই আমি এই র্যামসনের পারফিউমটা লাগিয়ে নিচ্ছি, এটা কিন্তু আমার অল টাইম ফেভারিট পারফিউম। আর আমি আজকে এই ক্লাচারটা নিচ্ছি চুল বাঁধার জন্য। তারপরে আমি আমার কার্ডিগানটা পরে নিলাম, আর কার্ডিগানটা পরার পরেই আমার মনে পড়লো আমি তো মুখে কিছু লাগাইনি, মুখটা প্রচন্ড ড্রাই লাগছিল, সেই জন্য আমি একটা সিরাম লাগিয়ে নিলাম। তো গাইস, আমি রেডি হয়ে গেছি, আর চলো দেখি মা কি করছে। হয়নি এখনো? কেন? মাও রেডি হয়ে গেছে, তো চলো বেরোনো যাক। বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখন প্রথমে আমরা যাব মায়ের সব বান্ধবীরা আছে সেখানে, তারপরে ওখান থেকে সবাই মায়ের বান্ধবীর বাড়িতে যাব। তো চলো যাওয়া যাক। এগুলো ছোট ছোট। ও বাবা আসছে। কি করেছে? আর এই তো আমরা চলেও এসেছি মায়ের বান্ধবীদের এখানে। এখান থেকে আমরা সবাই একসাথে যাব, কিন্তু আমরা গিয়ে তো দেখি ওদের কাজই এখনো শেষ হয়নি। আর মাও গিয়ে ওদের সাথে ওদেরকে একটু হেল্প করে দিচ্ছিল, আর আমি এখানে একা একা বসেছিলাম। বেশ কিছুক্ষণ বসে থাকার পরে আরো সব আন্টিরা এসেছিল, আর আমরা এখন যাচ্ছি আমরা যে আন্টির বাড়িতে যাব তার ছেলের জন্য কিছু কিনতে। দোকানের সামনে এসে তো দেখি দোকান বন্ধ, কিন্তু পাশেই যেহেতু বাড়ি ছিল সেই জন্য দুটো আন্টি গেছে বাড়িতে ডাকতে। তারপরে এসে দোকান খুলে আমাদেরকে দেখাচ্ছিল, আর আমরাও ভাবছিলাম কি নেব। তারপরে মা বলল হুডি নেওয়ার কথা, সেই অনুযায়ী আমরা এখানে হুডি দেখছিলাম। আর তার মধ্যে থেকে আমাদের এই পার্পেলটা একটু পছন্দ হয়েছিল। আর তারপরে আমরা এই ফার দেওয়া হুডিগুলোও দেখছিলাম। আমাকে আন্টিটা বলছিল যে তুমি দেখো, তুমি ভালো বুঝবে। যাই হোক, আমরা এখান থেকে এইগুলোও দেখলাম, কিন্তু এইগুলো বেশি হোয়াইট ছিল, সেই জন্য বললাম না থাক, এর থেকে পার্পেলটাই নেওয়া যাক। তারপরেও আমরা আরো কিছু কালার দেখছিলাম যে অন্য যদি কিছু পছন্দ হয়। ওইটা কালো, এটা হ্যাঁ এটা ব্ল্যাক। আর এর কালার আছে এটা দেখবা দেখ এটা দেখবা ভাই না আচ্ছা মতে লাগছে এটা পিছনে তারপরে আমরা এই পার্পেল হুডিটাই পছন্দ করলাম, আর এটা এখন প্যাক করে দেবে। ওইজন্য বলে একটু একটু বড় ছেলে লাল কালার হয়েছে বলে পড়তে চায় না এই মা এখানে পেমেন্ট করে দিল, আর অনেকটাই যেহেতু লেট হয়ে গেছে এবার আর লেট করা যাবে না, সেই জন্য এবার তাড়াতাড়ি করে বেরোতে হবে। হুডিটা নিয়ে এবার আমরা যাচ্ছি একটু আগে, আর সামনে থেকে টোটো ধরে আমরা তারপরে চলে যাব মায়ের বান্ধবীর বাড়িতে। আজকে আর এই গিয়ে ভালো লাগে আর হবে না। আজকে বাংলা কথা 15 তারিখে না, 24 তারিখ আগে বাংলা 24 এই তাহলে এই মাস চলে গেল।
আমরা কিন্তু চলে এসেছি আর আমরা এখানে এসে ওয়েট করছিলাম মায়ের আরো বান্ধবীরা আসবে তাদের জন্য। আর দেখলেই তো আমরা রাস্তায় থাকতে থাকতেই ঠাকুরটাকেও ডোবাতে নিয়ে চলে গেছে। আমার তো ভীষণ রাগ হচ্ছিল যে আমরা পুজো দেখতে আসলাম আর সেটাই দেখতে পেলাম না, সবাই আসতে এত লেট করেছিল সেই জন্য। যাই হোক, তারপরে সবাই চলে এসেছে আর আমরা এখন বাড়ির ভেতরে যাচ্ছি। আর এই যে সবাই এখানে গল্প শুরু করে দিয়েছে। আর গিয়ে তো ঠাকুরটাকে দেখতে পেলামই না, রাস্তা থেকেই যা একটু দেখেছি। আরো আন্টিরাও তো ঠাকুরটাকে দেখতেই পায়নি। আর এই যে এই জায়গাটায় পুজো হয়েছিল এখন একদমই ফাঁকা। আমার ভীষণ খারাপ লাগছিল যে পুজো দেখতে এসে পুজোটাই দেখতে পেলাম না। আর এই যে এখানে খাবার প্যান্ডেল করেছিল সেটা তোমাদের একটু জুম করে দেখালাম। এই আন্টিটাদের বাড়ি অনেক জায়গা নিয়েছিল। আমার মুখটা দেখে হয়তো বুঝতেই পারছো আমার মুডটা একদমই ভালো ছিল না, যে এসে খেয়েই চলে যাব, মানে কেমনই যেন উইয়ার্ড লাগছিল। যাই হোক, তারপরে কি আর করা যাবে, কিছু করার নেই। তারপরে আমরা সবাই খেতে বসে গেলাম। যাই হোক, এই টেবিলে আমি, মা আর দুটো আন্টি বসেছিলাম আর সামনের টেবিলে আরো সবাই ছিল। আমি এখানে হাসার চেষ্টা করছিলাম কিন্তু আমার হাসি একদমই পাচ্ছিল না। আমার প্রচন্ড রাগ হচ্ছিল যে আমরা পুজো দেখতে এসে সেই পুজোটা কিছুই দেখতে পেলাম না, জাস্ট রাস্তা থেকে ঠাকুরটা দেখলাম। যাক, কিছু তো করার নেই। এই যে সবাই আমরা খেতে বসে গেছি আর প্রথমেই দিয়ে দিল ঠাকুরের প্রসাদ। আর তারপরে ছিল খিচুড়ি আর তার সাথে পালং শাকের একটা তরকারি। এটা খেয়ে শেষ করতে করতেই চলে আসলো ফ্রাইড রাইস, তার সাথে আলুর দম। আর সবশেষে ছিল চাটনি, পাঁপড় আর তার সাথে 2 রকমের মিষ্টি। আর ছিল হাজমোলা। খাওয়া শেষ করে আমি এখানে দাঁড়িয়েছিলাম আর মারা এখানে সবাই গল্প করছিল। ওখানে কিছুক্ষণ সবার সাথে গল্প করার পরে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। এখন এখান থেকে টোটো ধরে তারপরে আমরা চলে যাব বাড়িতে। তো রাস্তায় এসে আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করেছিলাম টোটোর জন্য। তারপর একটা টোটোতে উঠে গেলাম আর রাস্তাটা প্রচন্ড খারাপ ছিল, দেখো এত ঝাঁকি হচ্ছিল। আমরা সেই দুপুরে বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি ফিরতে ফিরতে আমাদের কিন্তু সন্ধ্যা হয়ে গেছিল। তো আমরা টোটো থেকে নেমে গেছি আর এখন আমরা বাড়ি যাচ্ছি। আর মায়ের এইদিকে ঠান্ডা লেগে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।